ছাত্রদের এরকম নকল করার কৌশল এর আগে কখনো দেখনি। প্রথমে তারা পরীক্ষার হলের মাঝখানে দুজন মেধাবী ছাত্রকে বসায় আর বাকি ছাত্রদের তাদের চারপাশে বসায়। শিক্ষক যখনই কিছু তোলার জন্য নিচু হলেন তখনই তারা একে অপরের উত্তরপত্র বদলে নিল। শিক্ষকের তাকানোর ঠিক 1 সেকেন্ড আগেই আবার সবাই শান্ত হয়ে বসে পড়লো। শিক্ষার্থীদের শান্ত হয়ে পরীক্ষা দিতে দেখে শিক্ষক অনেক খুশি হয়, কিন্তু যখনই তিনি চশমাটি মোছার জন্য খুলে ফেললেন তখনই শিক্ষার্থীরা আবার উত্তরপত্র বদলে দ্বিতীয় পর্ব শুরু করলো। শিক্ষক কিছু একটা বুঝতে পেরে দ্রুত চশমাটি আবার লাগিয়ে নিল, কিন্তু ততক্ষণে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। শিক্ষক ছাত্রদের চালাকি ধরার জন্য আবারও নিচু হলেন, কিন্তু এবার শিক্ষার্থীরা তার চালাকি বুঝতে পেরে নকল করলো না। এবার নকল করে তাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, কিন্তু ফলাফল বের হওয়ার পর শিক্ষক টেবিলে পরীক্ষার প্রশ্নপত্র ছুঁড়ে মারলেন। সবাই ভেবেছিল তাদের জালিয়াতি ধরা পড়েছে, কিন্তু দেখা গেল শিক্ষক কেবল মজা করছিল। তাদের রেজাল্ট দেখে শিক্ষক অনেক খুশি হয়েছিল। শিক্ষার্থীরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। কিন্তু পরদিন সিমি নামের এক মেয়ে শিক্ষকের কাছে বিচার দিল যে ক্লাসের সবাই নকল করে পাশ করছে। আসলে সেদিন তাকে কেউ নকল করতে দেয়নি। রাগের বশে সে শিক্ষকের কাছে সবকিছু স্বীকার করে। শিক্ষক প্রথমে তাকে বিশ্বাস করেননি, কিন্তু প্রশ্নপত্র দেখার পর বুঝতে পারলো সবার প্রশ্নের উত্তর একই রকম। শিক্ষক রেগে গিয়ে শ্রেণীকক্ষে ছুটে যান এবং পরীক্ষা বাতিল ঘোষণা করেন। তাই প্রতারণা যতই চালাকির সাথে করা হোক না কেন, পরিশ্রম করে পাশ করার মধ্যেই রয়েছে আসল শান্তি।